মুভির শুরুতে আমরা শিবম পণ্ডিতকে দেখতে পাই। আলিয়ার চলে যাওয়ার পর থেকে শিবম পুরোপুরি একাকী ও অসম্পূর্ণ হয়ে পড়েছে। যখনই তার আলিয়ার কথা মনে পড়ে সে তুই কবরস্থানে আলিয়ার কবরের পাশে গিয়ে বসে থাকে এবং সবকিছু পেছনে ফেলে এসেছে, কিন্তু আলিয়ার স্মৃতি হৃদয়ে জড়িয়ে আছে। এমনকি আলিয়ার জন্মদিনে শিবম সবার কবরে ফুল দিতে আসে। একদিন শিবম যখন আলিয়ার কবরের পাশে বসেছিল তখন হঠাৎ সে একটা শিশুর কান্নার শব্দ শুনতে পায়। শিবম তৎক্ষণাৎ উঠে সেখানে চলে দেখতে পায় একটা ছোট্ট মেয়ে যাকে তার পরিবার কবরস্থানে ফেলে রেখে গেছে। আশেপাশে তাকিয়ে দেখে কিন্তু কাউকে সে দেখতে পায় না। শিবম তাকে নিজের সাথে একটা আশ্রমে নিয়ে যায়। সেখানে থাকা মহিলা বলে, তুমি এত রাতে এখানে? ও শিশুটিকে সেই মহিলাকে দেয় আর জানায় ওকে কেউ কবরস্থানে রেখে চলে গেছে। এটা বলে শিবম সেখান থেকে চলে যায়। আর কিছুদিন পর শিবম তার ব্যাংকের সব টাকা তুলে সেই মহিলাকে দিয়ে দেয়। মহিলা বলে, মেয়েটার নাম কি রাখবো? তখন শিবম বলে, আলিয়া। আসলে পৃথিবীতে শিবমেরও কেউ ছিল না। আশ্রমের লোকেরাই তাকে লালন পালন করে বড় করেছিল এবং সেই ছোট্ট শিশুটিকেও আশ্রমে হস্তান্তর করে দেয়। কিন্তু সেই শিশুটি আশ্রমে আসার পর থেকে শিবম কোথাও যায় না এবং সব সময় আশ্রমের আশেপাশেই অবস্থান করে। ধীরে ধীরে শিবম আলিয়ার এই গভীর টান অনুভব করতে শুরু করে। দেখতে দেখতে আলিয়া বড় হয়ে প্রায় 5 বছরে পা, কিন্তু এতদিনে আলিয়ার সাথে শিবম নিজে থেকে কখনোই কথা বলেনি। তবে আলিয়া সবসময় শিবমের সাথে কথা বলতে চাইতো, কারণ সে জানতো শিবমই তাকে নতুন জীবন দিয়েছে। একদিন আশ্রমে এক দম্পতি আসে। তারা আলিয়াকে খুব পছন্দ করায় তাকে দত্তক নিতে চায়, কিন্তু তাদের সাথে যেতে চায় না। আশ্রমের সেই মহিলা শিবমের কাছে আলিয়াকে নিয়ে আসে এবং জানায় একটা পরিবার তাকে দত্তক নিতে চাইছে, কিন্তু ও রাজি হচ্ছে না। ও তোমার সাথেই থাকতে চায়। পর দেখা যায় আলিয়া শিবমকে বলে, আপনি আমার সাথে এতদিন কথা বলেননি কেন? আপনি দেখাশোনা করেন, তাহলে ওরা আমাকে কেন দূরে পাঠিয়ে দিচ্ছে? শিবম বলে, ওরা তোমাকে দূরে পাঠিয়ে দিচ্ছে না, বরং একটা পরিবার দিচ্ছে, সেখানে অনেক সুখে থাকবে। আলিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও শিবমের কথায় সে রাজি হয়ে যায় আর শিবমের হাত জড়িয়ে ধরে থাকে। সবাইকে বিদায় দিয়ে আলিয়া চলে যেতে লাগলে শিবম সে আসে আর তাকে একটা তাবিজ পরিয়ে দেয় আর বলে, এটা তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে। তার আগে সে শিবমকে একটা কাগজ দেয় আর বলে, আমি যখনই ডাকবো তোমাকে আসতে হবে। শিবম তার কথায় হ্যাঁ বলে। আলিয়া সেই পরিবারের সাথে গাড়িতে করে চলে যায়। শিবমকে আলিয়া যে কাগজ দিয়েছিল সেটা একটা পেন্টিং। আলিয়া চলে যাওয়ার পর শিবম ভেতর থেকে ভেঙে পড়ে। তার মনে হয় আলিয়া তার থেকে অনেক দূরে চলে গেছে। স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করে, কিন্তু বারবার ব্যর্থ হয়। এরপর শিবম একটা লবণের ট্রেনে করে বহুদূরে চলে যাচ্ছিল। মাঝপথ একটা লোক সেই ট্রেনে ওঠে। সে শিবমকে অনেকক্ষণ লক্ষ্য করে এবং বলে, প্রথমবার দেখছি এক নিমক হারামকে লতে। শিবম অবাক হয়ে লোকটাকে দেখে। লোকটি তার পরিচয় দেয়, তার নাম সমর। সে একজন ইন্টারপোল অফিসার। এখানে জানতে পারে যে ইন্টারপোল অফিসার সরম শিবম পণ্ডিতকে আগে থেকেই চিনত। সে আগে কার জন্য কাজ করতো এবং শরীরে 6টা গুলি লাগার পরও সে কিভাবে বেঁচে গিয়েছিল এইসব সমরের জানা ছিল। সমর চায় শিবম তাদের একটা কাজ করে দিক, কিন্তু শিবম সরমকে বলে পুরনো শিবম অনেক বছর আগেই মারা গেছে, তাই সে কোনো সাহায্য করতেই পারবে না। তখন সমর এমন কিছু তথ্য প্রকাশ করে যা শুনে শিবম স্তম্ভিত হয়ে যায়। সমর দম্পতি যে দম্পতি আলিয়াকে দত্তক নিয়ে গেছে তারা মূলত রিয়েল প্যারেন্টস ছিল না। তারা আসলে একটা শিশু পাচারকারী চক্রের সদস্য ছিল যাদের কাজ ওদের ব্যাংককে পাচার করা। তবে সম্প্রতি এক অভিযানে সেই দম্পতি নিহত হয়েছে। এই অভিযান থেকে জানা যায় আলিয়াকে ইতিমধ্যে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এরা তো নিছক পেয়াদা অলরেড ব্যাংককে আছে। সমর প্রশ্ন করে, এখন কি তুমি আমাকে সাহায্য করবে? সে বলে, একবার আলীকে হারিয়েছি, দ্বিতীয়বার আর হারাতে পারবো না। এখন ওর সামনে আর কোনো উপায় ছিল না। তাকে অবিলম্বে ব্যাংককে যেতে হবে এবং সেখানে আলিয়া সহ সব শিশুকে উদ্ধার করতে হবে। যেসব গ্যাংস্টারদের কাছে শিশুরা আছে সমর শিবমকে তাদের সব তথ্য দিয়ে দেয়। সমর এক এক করে সবার পরিচয় ব্যাখ্যা করে। প্রথমেই সে গ্যাং লিডার অমৃত